বিদ্যুতের অভাবে বা আরো নির্দিষ্ট করে বললে গ্যাসের অভাবে কলকারখানা মানে মিল ফ্যাক্টরিগুলি সাফার করছে, এটা তো আর বাস্তবতা, এটা তো আর এখানে দ্বিমত করার কিছু নেই, এটা সবাই জানি আমরা। এখন প্রশ্নটা হলো এই জায়গা থেকে আমাদের উত্তরণটা কিভাবে সম্ভব। আপনাদের একটা ছোট্ট হিসাব দিয়ে দিই, আগেও আমি দিয়েছি, আবারও হিসাবটা দিই। আমরা এই মুহূর্তে মাটির নিচ থেকে গ্যাস তুলি প্রতিদিন 1700 MMC, আর আমাদের দুইটা এফএসআরইউ আছে, যেটা ফ্লোটিং এফএসআরইউ, ফ্লোটিং রিগ্যাসিফিকেশন ইউনিট, যেটা এলএনজি এনে, এলএনজিটা তো তরল, এটা যখন পাইপে দিবেন তখন এটাকে গ্যাসে কনভার্ট করে পাইপে দিতে হয়। তো এরকম দুইটা ইউনিট আমাদের আছে, যেটার সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 1100 MMC। 1100 MMC হলে 1100 করা যায় না, ধরেন 950 মতো এখান থেকে করা যায়। 1700 আর 900 মোটা দাগে 2600 MMC আমরা পাই। এখন আপনি যদি বাংলাদেশের সব বিদ্যুৎ কেন্দ্র, সব মিল ফ্যাক্টরি এক জায়গায় করেন, যত বিদ্যুতের জন্য নতুন সংযোগের জন্য যে সমস্ত মিল ফ্যাক্টরি অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে নতুন বিজনেসের জন্য, সব যদি এক জায়গায় করেন, তাহলে যা আমাদের প্রয়োজন আমরা তার অর্ধেকে আছি, আরো ততটুকু দরকার। এখন কেউ বলতে পারেন তাহলে এলএনজি আনা বাড়িয়ে দেন। এটার সমাধান দুইটা। একটা হলো বিগত সরকারের সময় দীর্ঘদিন গ্যাস এক্সপ্লোরেশন বন্ধ ছিল। মাটির নিচে তো আপনি মাটি খুললে গ্যাস পাবেন না, কূপ খনন করে যদি 5টা করেন হয়তো একটাতে আপনি সাকসেসফুল হতে পারেন। কূপ খনন করার আগেও সম্ভাব্যতা যাচাই করেই তারপরে কূপ খনন করা হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে এই কূপ খননে মানে আমাদের দেশের মাটির নিচে থেকে গ্যাস এক্সপ্লোরেশনের জন্য হাইয়েস্ট প্রায়োরিটি সেট করেছে, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এবং বাপেক্সের অধীনে বিদেশি প্রতিষ্ঠানও এই কূপ খননের দায়িত্বে নিয়োজিত আছে। এটাও আমাদের একটা প্রত্যাশা, এই সমস্ত এক্সপ্লোরেশনের মাধ্যমে আগামী দিনে আমরা বেশ কিছু গ্যাস আমাদের মাটি থেকে পাব। কিন্তু সেটার দিন, তারিখ বা পরিমাণ এটা তো কেউই বলতে পারে। এটা গেল এক সাইড। দ্বিতীয় হলো আমরা আমদানি করে যে গ্যাসটা আনি এলএনজি, সেটার পরিমাণ বাড়ানো। সেটার পরিমাণ ইচ্ছা করলেও কেউ বাড়াতে পারবে না যতক্ষণ না আরো এফএসআরইউ ইনস্টল করা। এখন এফএসআরইউ, রিগ্যাসিফিকেশন ইউনিট, ফ্লোটিং, এটা এমন কোনো জিনিস না যে আপনি কোনো জায়গা থেকে গিয়ে রেডিমেড কিনে আনতে পারবেন, এটা বানাতে হয়। আচ্ছা, সেটার জন্য বছর 2 সময় লাগে অর্ডার দেওয়ার পর। আর যেখানে এফএসআরইউটা আসবে সমুদ্রের, এটা তো একদম মাটিতে আসতে পারে না। যে পর্যন্ত পানির গভীরতা, এই ড্রাফট যেখান পর্যন্ত আসতে পারে মাটির কাছাকাছি, সেই জায়গা থেকে মূল গ্রিড লাইনে একটা কানেক্টিং পাইপ লাগে। সেই পাইপটা আসে সমুদ্রের পানির নিচে দিয়ে, সেটি করার জন্য বছর 2 সময় লাগে। আমি আশা করি চ্যালেঞ্জগুলি আপনাদের সামনে স্পষ্ট। তো এই সমস্যাগুলি মিটিয়ে নতুন এফএসআরইউ ইনস্টল করা, পাইপলাইন সেট করা, এবং এটা করার জন্য 2টা বছর সময় দরকার। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আউট অফ দ্য বক্স একটা উদ্যোগ নিয়েছেন, সেটি হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্টের যে সংস্থা পেট্রোনাস, তাদের মাধ্যমে বড় জাহাজে করে গ্যাস এনে, এলএনজি এনে ছোট ছোট জাহাজে ট্রান্সফার করে সেটি আমাদের বিভিন্ন জায়গায় গ্রিডে মানে রিগ্যাসিফিকেশন ইউনিটের মাধ্যমে গ্যাসে কনভার্ট করে সে সমস্ত জায়গায় দেয়া। কিন্তু পেট্রোনাসের যে সমস্ত জাহাজ সবগুলি কোনো না কোনো জায়গায় এঙ্গেজ, তাদের হাতে এই মুহূর্তে স্পেয়ার নেই। তো মাননীয় প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে জ্বালানি মন্ত্রণালয় আমরা সবাই এটির জন্য কাজ করছি। আমি ইন্ডাস্ট্রিগুলি সাফার করছে, বাসা বাড়িতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এর প্রত্যেকটা কথাই সঠিক, এখানে কোনো ভুল নাই। কিন্তু যে পরিস্থিতিটা আমরা পেয়েছি
সেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এই জিনিসটা সবার বুঝতে হবে। আর সিজনালি রিকোয়ারমেন্টটা বাড়ে, যেমন এখন গরমের সময় এখন যে বিদ্যুতের চাহিদা, এটা যদি ডিসেম্বর মাস হতো তাহলে সাবস্টেন্সিয়ালি সেটা চাহিদাটা ডিপ্রেসড হতো, অনেক কমে যেত। আপনি গত বছর এবং যে বছর ফ্যাসিস্ট সরকারের বিদায় নেয় সেই বছরের এই সময়কার লোডশেডিং এর স্ট্যাটিস্টিক্সটা নেন। আপনারা যে সমস্ত সংবাদপত্র বা ইলেকট্রনিক মিডিয়া রিপ্রেজেন্ট করেন, আপনাদের 2 বছর আগের এই দিনের ফেরত যান, দেখেন লোডশেডিং কতটুকু ছিল। আর বিগত 5-7 দিন 10 দিন হঠাৎ করে পরিস্থিতিটা একটু বেশি খারাপ হওয়ার কারণ হলো আমাদের যে 2টা এফএসআরইউ, তার একটাতে গ্যাস পড়তে না পারা আর আরেকটার বয়লার নষ্ট হয়ে যাওয়া। তো নতুন গ্যাস ভরা মানে একটা এফএসআরইউ আবার গ্যাস ভরা শুরু হয়েছে, যেটার ফল আপনারা পাচ্ছেন এখন। আর উন্নতি হয়েছে, আরো উন্নতি হবে। আর আরেকটা এফএসআরইউতে একটা বয়লার ঠিক হয়েছে, আরেকটা বয়লার ঠিক করার জন্য কাজ চলছে। এটির কাজ সম্পূর্ণ হলে আপনারা 2টা এফএসআরইউর পুরা গ্যাস যদি আমরা পাই, তাহলে আমরা মনে করেন আজকে থেকে 1 মাস আগের অবস্থায় আবার ফেরত যাবো। মানে